নমস্কার। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার দিন জামিনে মুক্তি পেয়েছেন। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি নাকতলায় পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে সংবাদ মাধ্যম হামলে পড়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় সিরিজ অফ ইন্টারভিউ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা সমালোচনার ঝড় উঠেছে যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এত আধিক্যতা কেন। প্রবল রোষ একটা বৃহৎ অংশ মানুষের মধ্যে রয়েছে। এখন আমিও ব্যক্তিগতভাবে মনে করি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আধিক্যতার কোনো জায়গা নেই। তাহলে প্রশ্ন হলো যে সংবাদ মাধ্যম পার্থ চট্টোপাধ্যায় ইন্টারভিউ করলো কেন? দ্য ওয়ালও পার্থ চট্টোপাধ্যায় ইন্টারভিউ করেছে। তার দুটো কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে এই পার্থ চট্টোপাধ্যায় গোটা পর্বটা এখন এমন হয়ে গেছে যে একজন সত্যরোদ্ধ নেতা, তার তরুণী বান্ধবী, সেই বান্ধবীর বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ এবং গয়না উদ্ধার এবং একটা নিয়োগ দুর্নীতির মতো একটা বিশাল স্ক্যামের অভিযোগ, সবটা মিলিয়ে এমন একটা গ্যাদগ্যাদে ব্যাপার এবং একটা বিনোদনের একটা এমন উপাদান তৈরি হয়েছে যে প্রচুর মানুষ সেটা দেখেছে এবং দেখেছেন বলেই সংবাদ মাধ্যমও সেটাকে দেখিয়েছেন আবার, যে তাদের মনে হয়েছে যে পার্থকে দেখালে বোধহয় আবার অনেক মানুষ দেখবেন এবং দেখেছেন বলেই আজকে সমালোচনাটা হচ্ছে। তবে এইটা একটা অপরচুন মোমেন্ট ছিল পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করার যে এই যে আপনার বান্ধবীর বাড়ি থেকে এত টাকা উদ্ধার হলো, এই যে দুর্নীতির অভিযোগ, চাকরি বিক্রি করে দেওয়া, এরপরেও আপনি ভাবছেন কি করে যে আপনি পলিটিক্সে সার্ভাইভ করবেন? আমি অন্তত এইটুকুনি বলতে পারি দ্য ওয়াল স্পষ্টভাবে এই প্রশ্নটা করেছিল। পার্থ চট্টোপাধ্যায় কি উত্তর দিয়েছে সেটা দ্য ওয়ালেই রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এই আধিক্যতা। সত্যিই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আধিক্যতার কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে যে সমাজ জীবনে বা রাজনীতিতে যে মানুষটি রয়েছেন তাকে সমস্ত রকমভাবে সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত। বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের রাজনীতিতে যে যে পদ পেয়েছেন, মহাসচিব, পরিষদীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, তার বিরুদ্ধে যদি এরকমভাবে হাজার হাজার চাকরি বিক্রি করার অভিযোগ থাকে এবং তাকে নিয়ে যদি এরকম একটা সন্দেহের পরত থাকে, একটা অভিযোগ থাকে, সেই সন্দেহের ঊর্ধ্বে যতক্ষণ না তিনি না যাচ্ছেন ততক্ষণ তো তাকে রাজনীতিতে তাকে মেনে নেওয়ার বা গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। পার্থ চট্টোপাধ্যায় যে সিরিজ অফ ইন্টারভিউ দিয়েছেন গত দুদিন ধরে, তাতে আমি মোটামুটিভাবে দেখছি যে দুটো বিষয় পার্থ চট্টোপাধ্যায় বলছেন। এক হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক এবং তিনি বলছেন যে আমার স্ত্রী বিয়োগ হয়েছে, আমার জীবনে শূন্যতা রয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় এসে আমার জীবনে সেই শূন্যস্থান পূরণ করে দিয়েছে। এবং পার্থ চট্টোপাধ্যায় খুব গর্ব মুখ করে বলছেন যে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় একজন ওড়িয়া সিনেমার নায়িকা, অনেক ছবি করেছেন, সুন্দরী মডেল, একটা গর্ব ব্যাপার তার মধ্যে রয়েছে। আমার ব্যক্তিগতভাবে পার্থ চট্টোপাধ্যায়ের এই যে সম্পর্ক একজন তরুণী বান্ধবীর সঙ্গে, এই নিয়ে আমার কিছু বলার নেই। কোনো মানুষ তার ব্যক্তিগত পরিসরে কার সঙ্গে কী সম্পর্কে থাকবেন সেটা সম্পূর্ণভাবে তার অধিকারের ব্যাপার, এটা নিয়ে কারোর কিছু বলার নেই, আমারও কিছু বলার নেই। কিন্তু শুধু একটা জিনিস দেখে মনে হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির পরেই যতগুলো সংবাদ মাধ্যম ইন্টারভিউ দিতে গেছে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে এমন কিছু কথা বলেছেন যে অর্পিতাকে অস্বীকার করা কোনো উপায় নেই, কে অস্বীকার করছে, অর্পিতা তো আমার বান্ধবী, আমি স্বীকার করছি। এই দেখে আমার মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে যে কোথাও হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের মনে একটা শঙ্কা রয়েছে যে যেহেতু তারা একই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সেই অভিযোগের সূত্রেই অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি থেকে অতগুলো টাকা, সেই টাকার পাহাড় পাওয়া গেছে, তার ফলে অর্পিতাকে ডিজোন করার ক্ষমতাও হয়তো এখন পার্থ চট্টোপাধ্যায়ের নেই। সেটা যদি করেন তাহলে হয়তো অর্পিতাও পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে কথা বলবেন না, রাজচাকিও হয়ে যেতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ এরা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা। এগুলো সব আমি হাইপোথেটিক্যালি বলছি, এগুলো সব তদন্ত সাপেক্ষ, এগুলো আমার কোনো অভিযোগ নয়। কিন্তু আমি বলতে চাইছি যে পার্থ চট্টোপাধ্যায় যেভাবে বেরিয়ে আসার পরে, জামিনে মুক্তি পাওয়ার পরেই অর্পিতা করছেন, সেইটা অন্তত অর্পিতা মুখোপাধ্যায় জামিন পাওয়ার পরে, অনেক আগে পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনেক আগে অর্পিতা জামিন পেয়েছেন, তিনি
জনজীবনে খুব বেশি আসছেন না, তিনি তাই ব্যক্তিগত জীবনযাপন করছেন, কিন্তু তাকে আমরা কিন্তু সংবাদ মাধ্যমকে ডেকে বা সংবাদ মাধ্যমের সামনে পার্থ করতে দেখিনি, যতটা না পার্থ চট্টোপাধ্যায়কে আমরা করতে দেখছি। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের তাড়না, যে কত দ্রুত তিনি রাজনীতিতে ফিরতে পারবেন, কত দ্রুত তিনি বিধানসভায় যাবেন এবং তৃণমূল আবার সক্রিয়ভাবে তৃণমূলটি করবেন। এবার পার্থ চট্টোপাধ্যায় এখনো বেহালা পশ্চিমের বিধায়ক, বিধানসভায় যাওয়া, বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করার তার পূর্ণ অধিকার আছে, এখানেও এটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন হলো তৃণমূল কি তাকে গ্রহণ করবে? আমি খুব স্পষ্টভাবে জানি, গতকাল সন্ধ্যেবেলা কালীঘাট থেকে পরিষ্কারভাবে তৃণমূলের সমস্ত মুখপাত্রকে জানিয়ে দেওয়া হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়কে 6 বছরের জন্য দল সাসপেন্ড করেছে নিয়োগ দুর্নীতির অভিযোগে। তার মধ্যে 3 বছর 3 মাস বা 3.5 মাস মাত্র হয়েছে, এখনো 2.5 বছর বাকি আছে সাসপেনশনের। এবং পার্থ চট্টোপাধ্যায় যতক্ষণ না এই দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হচ্ছেন এবং নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততক্ষণ পার্থ চট্টোপাধ্যায় সাসপেনশন প্রত্যাহারে কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং বেহালা পশ্চিম থেকে ফের টিকিট দেওয়া, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রহণ করে নেওয়া, সংগঠনে বা সক্রিয় সদস্যপদ দেওয়া, এগুলো কোনো প্রশ্নই নেই। কেন নেই? কারণ এই যে সাধারণ মানুষ, যে কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে অসন্তোষ, যে পার্থকে নিয়ে এত আধিক্যতা কেন, তৃণমূলও বুঝতে পারছে যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে এবং তাই তৃণমূলও পার্থ চট্টোপাধ্যায় ছায়াও মারাতে চায় না। এবং পার্থ চট্টোপাধ্যায় যে বলছেন যে বিধানসভায় যাবেন, আমার সন্দেহ রয়েছেন যে তৃণমূলের কজন নেতা তার সঙ্গে গিয়ে আগ বাড়িয়ে কথা বলবেন। এবার তৃণমূলের ব্যাপার তো তৃণমূলের ব্যাপার, কিন্তু ব্যক্তিগতভাবে আমি পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে আমার যেটা বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন, কদাচিৎ আমি তাকে দেখেছি এই যে জেলার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া। একজন শিক্ষামন্ত্রী হিসেবে তিনি অধিকাংশ সময় বিকাশ ভবনে না গিয়ে তার বাড়িতে বসে থাকতেন, বিধানসভা অফিসে বসে থাকতেন, ভিসিদের তার বাড়িতে বিধানসভায় ডেকে পাঠাতেন। এরকম অকর্মণ্য একজন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিহাসে আজ পর্যন্ত কেউ হয়েছে বলে আমার মনে হয় না। শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের, অনেকেই বলেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অবনতি হয়েছে ইত্যাদি প্রভৃতি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও চাননি যে তার শিক্ষামন্ত্রী এমন হবেন। এখন তারও কিছু বাধ্যবাধকতা রয়েছে, যারা প্রথম দিন থেকে তৃণমূল করেছেন তিনি অনেক সময় তাদের ফেলতে পারেননি, নোয়িং ফুললি ওয়েল যে তারা কিছুই করছেন, অকর্মণ্য। কিন্তু কখনোই মুখ্যমন্ত্রী বারণ করতেন না যে আপনি নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে যাবেন না, আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাবেন না। একজন শিক্ষামন্ত্রী, তিনি সারাক্ষণ কলকাতায় বসে তিনি কোনো জেলা ভিজিটে যাননি, জেলার শিক্ষা ব্যবস্থা কী অবস্থা তাকে খতিয়ে দেখেননি, কখনোই তার বিকাশ ভবনে ধারাবাহিকভাবে বসেননি। এরকম একজন অকর্মণ্য শিক্ষামন্ত্রী এক। দুই হচ্ছে যে পরিমাণ অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, হাজার হাজার চাকরি বিক্রির অভিযোগ, যেখানে একজন নতুন প্রজন্মের কাছে যে সরকারি চাকরি এতই দুর্লভ, সেই দুর্লভ চাকরির বিক্রির অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে এবং যিনি এখনো পরিষ্কারভাবে এখনো সেই সব অভিযোগ কাটিয়ে পরিচ্ছন্নভাবে আসতে পারেননি, তাকে গ্রহণ করার কোনো প্রশ্নই নেই। আরও একটা ব্যাপার, পার্থ চট্টোপাধ্যায় এখন ডিজন করছেন না অর্পিতা মুখোপাধ্যায়কে, কিন্তু যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দেখা যাচ্ছে তার বান্ধবীর বাড়ি থেকেই সেই যে ভুড়ি ভুড়ি টাকা, খুব একটা কদর্য দৃশ্য, কিন্তু যে এরকমভাবে 2000 টাকার বান্ডিল একদম ডাই হয়ে পড়ে আছে। তো এই যে দুর্নীতির অভিযোগ, শুধুমাত্র তৃণমূল আমি বলবো না, পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করেছে। এই যে টাকার পাহাড় বেরিয়েছে, এটা সারা ভারতবর্ষ জুড়ে ভাইরাল হয়েছে। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের বাইরে যে ভারতীয়রা রয়েছেন তাদের কাছে পৌঁছেছে বিদেশে, এবং একটা চরম সমালোচনা হয়েছে। মানে শুধুমাত্র তৃণমূলের কে বেইজ্জত করেছেন পার্থ চট্টোপাধ্যায় তা নয়, পার্থ চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি যে তার বিরুদ্ধে যে অভিযোগ, তার বান্ধবীর বাড়ি থেকে যে টাকা বাজেয়াপ্ত হওয়া, এটা গোটা পশ্চিমবঙ্গকে বদনাম করেছেন। যে এই একজন নেতা আবার জেল থেকে তিনি শুধু জামিনেই মুক্তি পেয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু তদন্ত চলছে এবং তার বিরুদ্ধে মামলাও চলছে।
এই একজন নেতা 24 ঘন্টার মধ্যে আবার রাজনীতিতে ফিরবেন, আমি তার সাহস এবং তার নির্লজ্জতা দেখেই আমি অবাক হচ্ছি। এই মানুষটাকে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমার মনে হয় পার্থ চট্টোপাধ্যায় উচিত এখন যে রিকনসাইল করা, যে তিনি যে কি করেছেন, কেন আজকে এই পরিস্থিতি হলো। কিন্তু তিনি যদি সত্যিই আজকে আবার বিধানসভায় যান, আমার মনে হয় যে পার্থ চট্টোপাধ্যায় নিজেরও খারাপ লাগবে। কারণ একটা সময় তিনি যখন পরিষদীয় মন্ত্রী ছিলেন বা শিক্ষামন্ত্রী ছিলেন বা শিল্পমন্ত্রী ছিলেন, যারা তার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতেন বা তার সঙ্গে দেখা করার জন্য, বা যাদের তিনি বাইরে দাঁড় করিয়ে রাখতেন, তারা এখন তার সাথে কথা বলবেন কিনা আমার সন্দেহ আছে। ফলে তাঁর আমার এখন মনে হয় যে কিছুদিন ধৈর্য ধরা, চুপচাপ হয়ে থাকা এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা। কারণ এই যে প্রশ্ন যে তার বান্ধবীর বাড়ি থেকে এতগুলো টাকা উদ্ধার, তার স্কুল, তার এত বাড়ি, এইগুলোর কিন্তু কোনো এখনো পর্যন্ত প্রশ্নের জবাব নেই। এবং তদন্ত চলুক বা না চলুক, যাই হোক না কেন, মানুষের মধ্যে কিন্তু তার সম্পর্কে একটা চরম একটা সন্দেহ, অভিযোগ, অসন্তোষ সব রয়েছে। এই অবস্থায় তিনি যে বেরিয়ে এই কথাগুলো বলছেন, এটাই একটা বড় সাহসের একটা ব্যাপার, দুঃসাহসের ব্যাপার। সুতরাং পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আধিক্যতার কোনো প্রশ্ন নেই, তাকে এখনই কোনো জায়গা দেওয়ারও প্রশ্ন নেই। আমার মনে হয় যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপাতত এইটুকুনি বলার ছিল। আর একটা কথা, যে তৃণমূল কেন পার্থ চট্টোপাধ্যায়কে, মানে পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক বা মানিক ভট্টাচার্য, এদের তৃণমূল হয়তো আগামী বিধানসভা ভোটে এদের কাউকেই টিকিট দেবে কিনা আমার সন্দেহ আছে। তার কারণ হচ্ছে যে এদের কারোর বিরুদ্ধে কিন্তু তদন্ত শেষ হয়ে যায়নি। ফলে তৃণমূলের মধ্যে একটা শঙ্কা রয়েছে বা থাকতে পারে যে কাউকে যদি, পার্থকে তো প্রশ্নই নেই, পার্থকে তো টিকিট দেওয়ার প্রশ্নই নেই, কিন্তু এই মানিক ভট্টাচার্য বা জ্যোতিপ্রিয় মল্লিক বা এদের, কারণ তৃণমূলের মধ্যেও একটা নিশ্চয়ই শঙ্কা থাকবে যে এদের টিকিট দেওয়ার পরে হঠাৎ করে যদি মামলা, মানে ভোট চলাকালীন এদেরকে কেউ ইডি বা সিবিআই গ্রেপ্তার করে নেয়, আবার হেফাজতে নিয়ে নেয়, তখন কি হবে। সুতরাং তৃণমূলও এদের থেকে এখন আপাতত একটা 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 অনেকটা একটা দূরত্ব রাখতে চাইবে বলে আমার মনে হয়। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।